কৃষক ফসল শুধু আপনার রাখেই যায় না, বা ওই সকালে আসলো কাজ শেষ করে বিকালে চলে গেল এই ধরনের না। তো তারা চেষ্টা করে তাদের, এই যে একটা পেঁয়াজ, এটা আমার এক ভাইয়ের, কৃষিকাজই করে মূলত ওরা। ওই যে এক ভাই আসতেছে, তার ক্ষেত দেখতেছে, আর একজনের ক্ষেত দিতেছে, প্রতিযোগিতা মোটামুটি। এই পেঁয়াজটা এমনই একটা জিনিস দেখলাম, এখানে সবগুলোই, এটা একজনের, এটাও একজনের, ওই একই জনের দুইটাই ক্ষেত। ওই যে ভাই আসছে পেঁয়াজ দেখতে, শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। তাহলে পেঁয়াজের দাম বাড়ার কারণটা কি বুঝিনি। ও কারণ তো একটা আছেই, ওটা ফাঁস করে দিলে তো সমস্যা। দেখেন সৌন্দর্য। ভাই আপনার কোন টুক এন, এই মাঠে তো প্রতিযোগিতা লাগছে, দেখলাম যে কারো থেকে কম না। আমার ভাই পিএস দেখ পড়াইছে তার ক্ষেতের, সে কাজ করে গেছে। তো গ্রামের কৃষক যারা বা আমরা কৃষিকাজ যারা করি, ওই কাজ শেষ করে যায় তা না, ওই বাড়ির কাছে ক্ষেত থাকলে আবার বিকালবেলাও দেখতে আসি যে কি প্রয়োজন। দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর সুস্থ সবল গাছ, কতটা যত্ন করতে হয় বাজারজাত পেঁয়াজের, এটা মাথা পোড়া নাই। তো এই মাঠের যে পেঁয়াজগুলো আপনাদের দেখাচ্ছে, এটা প্রতিযোগিতা দেখলাম। এই যে পাশে আর একটা আছে দেখেন, ওই যে কুকুর বললাম না, ওই যে সে ফুটবল খেলাইতে আইছে। আর রাত্রে তো শিয়াল তো আসবেই। দেখেন এটাও খারাপ না, প্রতিযোগিতা, এই মাঠেরটা হলো প্রতিযোগিতা চলতেছে। আসলে কৃষক জানে না যে পেঁয়াজের ওষুধ কোনটা, একমাত্র ওই ওষুধ কোম্পানির উপরে নির্ভরশীল। আর পাশায় লেখি দিল, আর আমি কি বাজারে যে আপনার কি পরিমাণ, এটাও দেখেন কতটা পরিপক্ক গাছের পেঁয়াজের, এটা দেখেন গ্রোথটা, একটু জুম করে দেয়। এটা ন্যাচারালি ওষুধ সবগুলো যা দেখলাম এটা হিসেবে দিও না। এটা ওই যে দেশি সরিষা। পেঁয়াজ, শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। এটা যদি একটা মাঠে, আমাদের তো এটা পেঁয়াজের মাঠ না আসলে, মূলত এটা রসুন। আলহামদুলিল্লাহ ভালো রসুন হয়েছে, দেখতে পারতেছেন। তো আমাদের এটা পেঁয়াজের মাঠ না, তারপর যে পরিমাণ পেঁয়াজ, আর যেটা পেঁয়াজের মাঠ, যারা পেঁয়াজ উৎপাদন করে তাদের ওইখানের পেঁয়াজের আরও সুন্দর। এটাই পানি সেচ দিছে। ভাই আমার মোবাইলটাও অত ভালো না, ক্যামেরাটাও অত ভালো না, যতটুকু আসে আমার এইখান থেকে ইনকাম করতে হবে, এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে। তো আপনারাও যতটুকু পারছেন দেখতেছেন, এটাই গ্রাম অঞ্চলের মানুষের যাচ্ছে।